This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আর যখন সন্দেশখালী উত্তপ্ত, যখন বিরোধীরা সরব, যখন সন্দেশখালীর মহিলারা সরব, ঠিক সেরকম একটা সময় রাজ্যের মন্ত্রী সেখানে গেলেন আর বললেন খেলা ঘোরানোর কথা। বললেন 18ই ফেব্রুয়ারি আবার আসবেন এবং ততদিনে খেলা ঘুরে গেছে। কি বললেন তিনি, শুনুন। কোথায় কোথায় মানুষের ক্ষোভ, অভাব, অভিযোগ জানলাম এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় পরামর্শ দিলাম। 18 তারিখ আবার আমরা আসছি, আপনারা সেদিন জানতে পারবেন যে খেলা ঘুরে গেছে। একজন মহিলাও দায়িত্ব নিয়ে বলতে পারবে না তার উপরে কোনো রকম কোনো শ্লীলতা নিয়ে হয়েছে। সুশোভন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। সুশোভন, কোন খেলা ঘোরানোর কথা বলছেন মন্ত্রী? এতদিন ধরে সন্দেশখালীর মহিলারা যে কথাগুলো বলছেন, অবর্ণনীয় অভিযোগগুলো করছেন, সেই খেলার কথা বলছেন তিনি? সেগুলো খেলা? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রশ্নটাই সব থেকে গুরুত্বপূর্ণ এবং এই জায়গায় দাঁড়িয়ে যেটা আমরা দেখলাম যে রাজ্যের মন্ত্রী গতকাল গেলেন, সেখানে গিয়ে একেবারে যারা গ্রামবাসী ছিলেন এবং যারা তৃণমূল সমর্থক ছিলেন তাদের বললেন খেলা হবে তো। সেই জায়গা থেকে একেবারে তৃণমূল স্তরে যারা রয়েছেন তাদের সঙ্গে তিনি বৈঠক করলেন এবং তারপর তিনি বললেন খেলা ঘুরে গেছে। তৃণমূলের অন্দরমহলে কান পাতলে ইতিমধ্যেই শোনা যাচ্ছে রবিবার তাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে সেখানে মূলত তারা এটাই রবিবার বোঝানোর চেষ্টা করবেন যে তৃণমূল সেখানে ঠিকঠাক রয়েছে। যে ঘটনা ঘটছে অর্থাৎ এই নেপথ্যে কখনো বিজেপি কখনো সিপিএম, গতকালও আমরা দেখেছি সিপিএম এবং বিজেপিকে কিন্তু আক্রমণ করেছেন পার্থ ভৌমিক। সেই জায়গা থেকে তারা বোঝানোর চেষ্টা করছেন যে তৃণমূল কোনোভাবেই ধরাশায়ী নয় এবং এই জায়গা থেকে কোনোভাবে ইন্ধন রয়েছে অন্য রাজনৈতিক দলের। সেখান থেকে কিন্তু এই যে খেলা অর্থাৎ এই খেলা কিন্তু ঘুরে গেছে এবং কোথাও একটা বিষয় বারবার রাজনৈতিক মহল তারা মনে করছেন, যেহেতু সামনে লোকসভা ভোট এবং সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও তৃণমূল যে তাদের মাটি শক্ত এবং কোথাও যে এই যে ঘটনা যে ঘটছে সেই ঘটনাকে একেবারে শিক্ষা নিয়ে তারা যে সামগ্রিকভাবে যে পুরোপুরি যে পুরো ঘটনাটা অন্যদিকে দেখানো সেই বিষয়গুলো কিন্তু মনে করছে। নজর থাকবে আমাদের। সুশোভন, আপাতত তোমাকে ধন্যবাদ।